ফের একবার শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, ঘটনায় শিক্ষা মহলে ক্ষোভ, প্রশ্ন প্রশাসনিক নজরদারি নিয়ে। জানা যায়, পূর্ব বর্ধমানে সরকারি অফিস থেকে প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের জন্য বরাদ্দ পাঠ্য বই পাচারের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্তে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে রাজ্যের শিক্ষা দপ্তর। গত 12 ও 30 এপ্রিল দুদিন দুদফায় বিদ্যালয় থেকে বইগুলি গোপনে অন্যত্র সরিয়ে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। এর ফলে জেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ের বইয়ের ঘাটতি তৈরি হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষা মহল। বিদ্যালয় পরিদর্শকের দাবি, বই বিক্রির অভিযোগ ভিত্তিহীন। সদর উত্তর চক্রের পরিদর্শক সৌমেন মণ্ডল জানান, ওগুলো পুরনো কাগজপত্র ছিল, কিছু সংবাদপত্র এবং আবর্জনা ছিল, সেগুলো সরানো হয়েছে। আমাদের এসব বলা যায় না, কারণ কিছু অভিযোগটা উঠেছে যে এখানে পান্ডুয়াতে বিক্রি করা হয়েছে এসি কেনার জন্য, অফিসে এসি কেনার জন্য পান্ডুয়াতে বইটা বিক্রি করা হয়েছে। আমি তো বললাম তো যে আমাদের সঙ্গে কথা বলবো না, কেন ক্যামেরাটা চালাচ্ছি? আমাকে তো বাইকটা তো আসবেই। এ বিষয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খা বলেন, বর্ধমানের তৃণমূল নেতা তারা বালি চুরি করতেন, কয়লা চুরি করতেন, কিন্তু তারা এখন পুরোপুরি শিক্ষার পার্থ চ্যাটার্জি তিনি পুরোপুরি শিক্ষা ব্যবস্থাটাকে চুরি করে দিয়েছেন। এখন চেষ্টা করছে যাতে বই করে যাতে কেউ পড়াশোনা করতে না পারে, তার জন্য তৃণমূল কংগ্রেস যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। অপরদিকে শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকরা এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ বই বিক্রি করা তো দূরের কথা, নষ্ট হলেও তা গুদামে সংরক্ষণের সরকারি নির্দেশ রয়েছে। অফিস থেকে বই পাচারের মতো ঘটনা প্রশাসনিক গাফিলতির জ্বলন্ত উদাহরণ বলে মনে করছেন অনেকেই। এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য জানান, ঘটনাটি অত্যন্ত গুরুতর। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তদন্তের দায়িত্ব ইতিমধ্যেই একাধিক আধিকারিককে দেওয়া হয়েছে। অভিযোগ তো একটা আমরাও পেয়েছি, এবং আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা আমাদের শিক্ষা দপ্তরের অফিসারদের নিয়ে, ইন্সপেক্টর নিয়ে একটা কমিটি করে দিয়েছি। সেই কমিটি তার পর্যবেক্ষণ করেছেন। কমিটি গেছেন, যেখানে যেখানে যার কাছ থেকে যা স্টেটমেন্ট নেওয়া সেগুলো নিয়েছেন, নিয়ে সঠিকভাবেই তদন্ত এগিয়েছে বলে আমরা জানি, এবং সেটা আমরা আগামীকাল পাওয়ার কথা। এ বিষয়ে সিপিআইএম নেতা বিনোদ ঘোষ বলেন, এটা যে রীতিমতো একটা ছোট বাচ্চাদের বই নিয়ে চুরি হবে, ডাকাতি হবে, মানে এটা আমার ধারণার বাইরে ছিল। আসলে রাজ্যের যা পরিস্থিতি, রাজ্যের এমন কোনো সেক্টর আর বাকি থাকলো না। তার মানে কয়লা হলো, গরু হলো, চাকরি হলো, জীবন জীবিকা, ডাক্তারদের ভবিষ্যৎ সবকিছু গেল। তারপর এখন ছোট ছোট বাচ্চারা যে পড়াশোনা করবে শান্তিতে, তাদের যেটুকু বইপত্র, তার মধ্যেও চুরি। একাধিক স্কুলে যখন এখনও বই পৌঁছায়নি, তখন এমন ঘটনা আরও বেশি করে অভিভাবকদের মধ্যে অসন্তোষ ও প্রশ্নের জন্ম দিচ্ছে। শিক্ষা নিয়ে রাজ্য সরকারের যতই প্রচার চালাক না কেন, বাস্তবে সেই ব্যবস্থার সুরক্ষা কতটা দুর্বল তা ফের একবার সামনে এলো বলে মনে করছে অভিভাবক মহল। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।